আসসালামু আলাইকুম। আইনের ধারাবাহিক পর্বে আজকেও আমি আছি অ্যাডভোকেট শেখ আসিফ, অ্যাডভোকেট ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্ট, ঢাকা। আমি বরাবরই আইনের অনেক বিষয় নিয়ে আলোচনা করে আসছি দীর্ঘদিন যাবৎ। আজকে আমি আলোচনা করব সম্পত্তি বা ভূমি বিষয়ক যে অপরাধগুলো সংগঠিত হয় সেই অপরাধগুলো নিয়ে। বাংলাদেশে দুই ধরনের ইভেন পৃথিবীতে সাধারণত দুই ধরনের মামলা হয়ে থাকে, একটি দেওয়ানি, একটি ফৌজদারি, which is civil and criminal cases. সাধারণত বেশিরভাগ ফৌজদারি মামলাগুলোই দেওয়ানি মামলা থেকে উৎপত্তি হচ্ছে। জমিজমায় দেখা যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে ফৌজদারি অপরাধের সূত্রপাতের একটি অংশ। সম্প্রতি 2023 সালে একটি আইন পাশ হয়, যেটি হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023। এই আইনটি নিয়ে আজকে আলোচনা করব। সাধারণত এর আগে দেওয়ানি মামলা হতো ভূমি বিষয়ক যে কোনো সমস্যা সমাধানের জন্য, বাট 23 সালে এসে এই আইনটি পাশ করা হয় যাতে করে ভূমি বিষয়ক অপরাধগুলো ফৌজদারি আওতাভুক্ত করে আসামিদেরকে সাজা এবং জরিমানা, জেল সহ সাজাগুলো দেওয়া যায়। এই আইনের 4 ধারা যেটা বলা আছে যে ভূমি হস্তান্তর, জরিপ, রেকর্ড, হালনাগাদকরণ বা ভূমি ব্যবস্থাপনা বিষয়ে নিম্নলিখিত প্রতারণা হিসেবে সাব্যস্ত হবে, যেটি কিনা একটি ফৌজদারি অপরাধ। অন্যের মালিকানাধীন ভূমি স্বীয় মালিকানা হিসেবে প্রচার করা, মানে অন্যের মালিকানা ভূমি নিজের বলে প্রচার করা। তারপরে হতে পারে তথ্য গোপন করে কোনো ভূমি সম্পূর্ণ বা ইহার কোনো অংশ বিশেষ বা কোনো ব্যক্তি বরাবর হস্তান্তর বা সমর্পণ করা, অর্থাৎ কোনো জমির তথ্য লুকিয়ে রেখে সেই ভূমি বা তার কোনো অংশ অন্য কোনো ব্যক্তিকে হস্তান্তর করা। নাম্বার 3, স্বীয় মালিকানাধীন ভূমির অতিরিক্ত ভূমি অথবা অন্যের মালিকানাধীন ভূমি তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত না হইয়া কোনো ব্যক্তি বরাবর হস্তান্তর বা সমর্পণ করা। অর্থাৎ হচ্ছে যে কোনো ভূমির মালিক না হয়ে বা কোনো অংশের মালিক না হয়েও সেই জমিটি যদি অন্য কারো বরাবর হস্তান্তর করা হয়, এটি একটি অপরাধ। তারপরে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তি বলিয়া মিথ্যা পরিচয় দান করে বা জ্ঞাতসারে এক ব্যক্তিকে অপর ব্যক্তিরূপে প্রতিস্থাপন করে কোনো ভূমি বা তার অংশ হস্তান্তর করা, অর্থাৎ ছদ্মবেশ ধরা, ইমপারসনেশন করে একজনের জমি বা আরেকজনকে মালিক সাজিয়ে জমিটি বিক্রয় করাও একটি ফৌজদারি অপরাধ। মিথ্যা বিবরণ সংবলিত কোনো দলিল বা স্বাক্ষর সম্পন্ন করা, কোনো মিথ্যা দলিল করে সেখানে স্বাক্ষর বা সম্পাদন করা, এটিও একটি অপরাধ। কর্তৃপক্ষের নিকট মিথ্যা বা অসত্য তথ্য প্রচার করা, তার মানে হচ্ছে যে কর্তৃপক্ষকে আপনি যদি কোনো রিপ্রেজেন্টেটিভ অফ গভর্নমেন্ট বা সরকারের কোনো প্রতিনিধিকে মিথ্যা বলে জ্ঞাত হওয়া সত্ত্বেও অসত্য তথ্য প্রদান করেন, তারপরে এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে বিধি দ্বারা নির্ধারিত অন্য যে কোনো অপরাধ, এটি কিন্তু অপরাধ বলে গণ্য হবে এবং এই অপরাধের সাজা হচ্ছে তিনি 7 বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত হইতে পারে। আমরা আরো একটি অপরাধ নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ভূমি হস্তান্তর, জরিপ, রেকর্ড, হালনাগাদকরণ বা ব্যবস্থাপনা সংক্রান্ত নিম্নবর্ণিত কোনো কার্য ভূমি জালিয়াতি সংক্রান্ত অপরাধ বলে গণ্য হবে। মানে নিম্নলিখিত অপরাধগুলি যদি করা হয় তাহলে সেটি ভূমি হালনাগাদ বা জরিপের অধীনে, এই আইনের অধীনে তথাপরি ফৌজদারি অপরাধ বলে গণ্য হবে। সেটি হচ্ছে কোনো ব্যক্তির ক্ষতি বা অনিষ্ট সাধন করিবার বা কোনো দাবি বা অধিকার সমর্থন করিবার অথবা কোনো ব্যক্তিকে কোনো সম্পত্তি পরিত্যাগ বা
চুক্তি সম্পাদন করতে বাধ্য করিবার অথবা প্রতারণা করা যাইতে পারে, এইরূপ অভিপ্রায়ে কোনো মিথ্যা দলিল বা কোনো মিথ্যা দলিলের অংশবিশেষ প্রস্তুত করা। অর্থাৎ কোনো ব্যক্তির ক্ষতি সাধন করার জন্য যদি কোনো চুক্তি সাধন করা হয়, যার জন্য তিনি সেই জমির মাধ্যমে ক্ষতি সাধিত হইবে, তাহলে ইহাও একটি ফৌজদারি অপরাধ বলে গণ্য হইবে। সম্পূর্ণ বা আংশিকভাবে কোনো মিথ্যা দলিল প্রস্তুতকরণ, মানে কোনো দলিল যদি মিথ্যাভাবে প্রস্তুত করে একটি জমি আরেকজনের নিকট হস্তান্তর করা হয়, এটিও একটি অপরাধ বলে গণ্য হইবে। সর্বোপরি অসাধু বা প্রতারণামূলকভাবে কাউকে কোনো দলিল, স্বাক্ষর, সিলমোহর সম্পাদনা বা পরিবর্তন করতে বাধ্য করা, কোনো মিথ্যা বা প্রতারণামূলকভাবে কোনো দলিল তৈরি করে সেটাতে কাউকে সই স্বাক্ষর করতে বাধ্য করা, এটিও একটি ফৌজদারি অপরাধ বলে গণ্য হইবে। সম্পূর্ণ বিষয়গুলো একটি ভিডিওতে আলোচনা করা সম্ভব নয়। আমি চেষ্টা করব পরবর্তীতে এই বিষয়ে আরো ভিডিও করার জন্য। তদন্ত আপনাদের প্রয়োজনগুলো বা আপনাদের জিজ্ঞাসাগুলো জানাতে পারেন, আমি পরবর্তী ভিডিওতে আশা করব এবং চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।